গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সবিতা ফ্যামিলি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আর বন্ধুরা, এই দেখো সকালে একটু ঘরটার ঝাড়ু দিয়ে দিতেছি। আজকে শর্টকাটে একটু ব্লগটা বানাইমু, কেননা সারাদিনের যত কাজ তা করলে তো অনেক সব কিছু তো দেখাইতে পারি না। ঠিক আছে, ঘরটা ঝাড়ু দিলাম দিয়া, আর এই দেখেন একটু ঘরের কাজটা সারিয়া আজকে একটু আপনারা তো বলছি, এখন তো পূজা টুজা আইছে, একটু কাজ টাজ থাকবো। এই তো নতুন দুইটা শাড়ির মাথা সেলাই উলাই করলাম, করিয়া এটির একটু বাইশ টাইজ করিয়া রাখবো রেখে। দেখেন আস্তে 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 সেলাই এখন থাকবো কিছু, মানে অন্য কাজ একটু কম দেখা নিব, এখন সেলাইয়ের কাজটা বেশি হইব। আর আমার ব্লগগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। অনেক অনেক ধন্যবাদ। কি থাকুন বন্ধুরা, ওভাবে সংসার কত কষ্ট করিয়া চলতে লাগে। আমার ওই সেলাইয়ের উপরে বন্ধুরা সব কিছু চলে সংসার, মা ছেলের সংসার আমরা সেলাইয়ের উপরেই চালাই, আর কাম কাজ করিয়া কোনো রকম চলি আর কি। তারপর গরিবের ঘরে জন্ম নিলে তো এরকম কষ্ট করতে লাগে। কিছু নেই, শাড়ির মাথাটি এখন সেলাই করিয়া শাড়িটা বাইশ করে টাইকা দিব। আর মেশিনে বলে বন্ধুরা মাথার মধ্যে বেদনা করে, এখন কিতা করবা, এই সুতা লাগাইতেও চোখে দেখি না, চশমা একটা লাগে এখন। তারপরে চশমা একটা লইলাম আর কি, চশমা দিয়ে দেখি। তারপরে এই দেখুন সেলাই তো শেষ, এখন শাড়িটা বাইশ করে রাখা। দেখুন না, মানুষের কাপড়টি এই দিলে পরে এটি যত্ন করে রাখতে লাগে, গুছিয়ে আনে। তো এই দূরতে দূরে খাটি লইলে পরে দিয়ে সমস্যা হইব, তার জন্য বাইশ করিয়া রাখা দিলাম। আমার বাক্স আছে, এর মধ্যে সব রাখা দিই জমাইয়া। শাড়িটা কেমন লাগলো ভালো নি বলবেন। আর এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেল, আমার ছেলে বই গেছে একটু পড়াত, আর আমি একটু রান্না করবো। এই যে আলু সোয়াবিন সবজি আর আলু ভর্তা, পেঁয়াজ শুকনো মরিচ দিয়া। আজকের ব্লগটা এখানে সমাপ্ত। বাই বাই, টাটা, সবাই ভালো থাকো বন্ধুরা।